রাজনীতির মাঠে আজ এক অভাবনীয় ঘটনা ঘটে গেছে। লন্ডনে বসে তারেক রহমানের লেখা স্ক্রিপ্টে যেন আজ দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। তারেক সাহেব সারাদিন বিভিন্ন মঞ্চে শেখাচ্ছিলেন জামায়াত ক্ষমতায় আসলে নারীদের বোরকা পরিয়ে ঘরে বন্দি করে রাখা হবে, দেশটা আফগানিস্তান হয়ে যাবে। তিনি ভেবেছিলেন নারীদের ভয় দেখিয়ে জামায়াতকে ঠেকাবেন, কিন্তু আজ 4ই ফেব্রুয়ারি বনানীর হোটেল শেরাটনে ডক্টর শফিকুর রহমান যা করলেন তা বিএনপির পুরনো রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিল। জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। এটি কোনো গতানুগতিক ইশতেহার নয়, বরং 200 জন বিশেষজ্ঞের দিনরাতের গবেষণার ফসল। আর এই ইশতেহারের মাত্র একটা পয়েন্ট তারেক রহমানের সব নারী বিদ্বেষী প্রোপাগান্ডাকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। জামায়াত ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় আসলে মেয়েরা এইচএসসি পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। তারেক সাহেব, আপনি বলেছিলেন জামায়াত নারীদের পড়াশোনা বন্ধ করে দেবে, আর জামায়াত ঘোষণা দিল পড়াশোনার সব খরচ সরকার বহন করবে। নারীদের এইচএসসি পর্যন্ত ফ্রি করে দেওয়া মানে হলো জামায়াত চায় প্রতিটি নারী উচ্চশিক্ষার দোরগোহায় পৌঁছাক। আপনার সেই বোরকা তত্ত্ব এখন ডাস্টবিনে ফেলার সময় এসেছে। আজকের এই ইশতেহার ঘোষণার জন্য জামায়াত কোনো সাধারণ জায়গা বেছে নেয়নি। আন্তর্জাতিক মানের হোটেল শেরাটনে বসে তারা বিশ্বকে বার্তা দিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন আমেরিকা, ইউরোপ আর চীনের কূটনীতিকরা। এটি কোনো গোপন বৈঠক নয়, এটি একজন আগামীর রাষ্ট্রনায়কের প্রকাশ্য ঘোষণা। বিএনপি যখন ইশতেহার কপি পেস্ট করে, জামায়াত তখন অর্থনীতিবিদ, শিক্ষাবিদ আর আইটি বিশেষজ্ঞদের নিয়ে মাস্টার প্ল্যান তৈরি করে। ডক্টর শফিকুর রহমান যখন মঞ্চে দাঁড়িয়ে অগ্রাধিকারগুলো ঘোষণা করছিলেন, তখন তাকে একজন ভিশনারি রাষ্ট্রনায়ক মনে হচ্ছিল। কদিন আগেই আপনারা দেখেছেন আমিরে জামায়াতের টুইটার হ্যাক করে কর্মজীবী নারীদের নিয়ে নোংরা পোস্ট দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল নারীদের জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা। কিন্তু আজকের ইশতেহার সেই হ্যাকারদের গালে শক্ত চর বসিয়ে দিয়েছে। জামায়াত স্পষ্ট বলেছে তারা এমন এক নিরাপদ রাষ্ট্র গড়বে যেখানে নারীরা মাথা উঁচু করে চলবে এবং রাষ্ট্র পরিচালনায় তাদের সমান অংশীদারিত্ব থাকবে। গ্রামের যে দরিদ্র বাবা টাকার অভাবে মেয়ের পড়ালেখা বন্ধ করতে চাইতেন, তিনি এখন সাহস পাবেন, কারণ সরকার তার মেয়ের দায়িত্ব নেবে। ইশতেহারে আরও বলা হয়েছে জাতীয় স্বার্থে কোনো আপোষ করা হবে না। সার্বভৌমত্বের প্রশ্নে জামায়াত জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আর তরুণদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো সরকারি চাকরিতে আবেদনের জন্য আর কোনো টাকা লাগবে না। বেকার ছেলেদের পকেট না কেটে জামায়াত বলছে, তোমার মেধা আছে তো, পরীক্ষা দাও, দায়িত্ব নাও। প্রযুক্তি আর ম্যানুফ্যাকচারিং খাতে বিপ্লব ঘটিয়ে বেকারমুক্ত বাংলাদেশ গড়ার এই রোডম্যাপ তরুণদের মন জয় করে নিয়েছে। এখন প্রশ্ন হলো তারেক রহমান কি করবেন? তিনি দীর্ঘদিন দেশের বাইরে থাকায় বাস্তবতার চেয়ে কল্পনায় বেশি বাস করছেন। তিনি কুমিল্লার ইপিজেড আর যশোরের চিনিকল নিয়ে যেসব ভুল তথ্য দিচ্ছেন, তাতে প্রাইমারি স্কুলের বাচ্চারাও হাসছে। যে ইপিজেড 2000 সাল থেকে আছে, সেটা তিনি নতুন করে করার স্বপ্ন দেখাচ্ছেন। বাংলাদেশের মাটি আর মানুষ সম্পর্কে যার ন্যূনতম ধারণা নেই, তার হাতে কোটি মানুষের ভাগ্য কি নিরাপদ? পার্থক্যটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। একপাশে জামায়াত, যারা বিশেষজ্ঞ নিয়ে গবেষণা করে মাটির কাছাকাছি থেকে ইশতেহার বানায়। অন্য পাশে বিএনপি, যাদের নেতা লন্ডন থেকে ভুলভাল তথ্য দিয়ে স্ক্রিপ্ট পড়েন। 2026 সাল যে পরিবর্তনের বছর, তা আজ স্পষ্ট হয়ে গেছে। প্রকৃতিও বলছে দেশ এখন একজন অভিজ্ঞ এবং জ্ঞানী অভিভাবক চায়। আপনাদের কি মনে হয়, জামায়াতের এই আধুনিক ইশতেহার কি তরুণ ও নারী ভোটারদের মন জয় করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।